নদী ভাঙনের সমাধান আগে করা হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অসম্পূর্ণ থাকা কাজ তারপরই হবে। পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতির বিষয় নিয়ে মঙ্গলবার মালদায় আসেন রাজ্য সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। বিকেল নাগাদ মানিকচকের মথুরাপুরের ফুলাহার নদীতে চলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ পরিদর্শন করতে পৌঁছে যান তিনি। দপ্তরের আধিকারিক, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক আমলাদের সাথে নিয়ে কাজের বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। মথুরাপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল উত্তোলন কেন্দ্র রয়েছে। আজ ফুলাহার নদী থেকে জল উত্তোলনের জন্য যে ধরনের কাজ চলছে সেটি খতিয়ে দেখেন। কি কারণে এতটা সময় লাগছে কাজ করতে সেই বিষয়ে জানতে চান মন্ত্রী। পাশাপাশি সেই কাজ সংলগ্ন এলাকা জুড়ে নদী পার বরাবর যে ভাঙ্গন পরিস্থিতি রয়েছে সেটির ওপর দ্রুত পদক্ষেপের জন্য নির্দেশ দেন। মানুষের কাছে জল পৌঁছে দিতে কাজ করা হবে, কিন্তু নদী ভাঙ্গন স্থিতিতে প্রথমে কাজ করা হবে বলে জানান মন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানান, যে কাজ করা হচ্ছে সেই কাজ নিয়ে একটা সমস্যা রয়েছে। এলাকায় নদী ভাঙ্গন রয়েছে, তাই মানুষও দাবি রেখেছে। সমস্ত রিপোর্ট ফাইল সেগুলি নজরে আনা হচ্ছে। মানুষের যা দাবি রয়েছে সেটি দেখা প্রয়োজন, তাই ভাঙ্গন রোধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর, তাই মানুষের দাবি দেওয়া মাথায় রেখে ভাঙ্গন রোধের কাজ হবে। পরবর্তীতে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সমস্যা যেটা এরা বলছেন যে এখানে যে বাঁধানো হয় যে ভাতটা, ভাত পাটটা, সেটার জন্য কিছু অ্যাজিটেশন আছে যে ওটা বাঁধানো দরকার, না হলে এটা হবে না। কোনো কারণ এটা ওই জন্য আটকে রাখা হয়েছে। এখানে জল যাবে মানুষের কাছে, আর ওটাও ইম্পর্টেন্ট যে ওটা যদি ভাঙন রোধ না করা যায় এটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। সেটা ফাইল পাঠাতে বলেছি এবং এটা খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হবে। না হলে কাজ করতে দেওয়া যাবে, ভাঙনের সমাধানটাই আগে করা হবে। অবশ্যই ওটা দরকার। বেশ কিছু কি কোনো যেহেতু নির্দেশিকা তো থাকবেই, কারণ কাজ যেখানে আছে থাকছে সেখানে যে নির্দেশিকা থাকবে। আর এই সরকার মানুষের কাজের জন্য, মানুষের পাশে থাকার জন্য প্রতিবদ্ধ। সেখানে তাদের যেটা ডিমান্ড আছে সেটা তো আমাদের শুনতে হবে। এটা আটকে আছে, এটাকে তাড়াতাড়ি করে তারপরে আমরা এই কাজটা করব। সব সমস্যারই সমাধান হবে, কিন্তু সেটার জন্য একটু সময় লাগে। তবে এটা যেটা আমি শুনলাম এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটাকে আমরা আগে নিয়ে যাব। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।